সিটি গার্ডেনে আপনাদের স্বাগত। আম গাছে গুটি সেট হওয়ার পাশাপাশি গুটি ঝরাও শুরু হয়েছে। এবং এই গুটি ঝরা নিয়ে আমাদের ছাদবাগানীদের কিন্তু মহা দুশ্চিন্তা রয়েছে। আমরা উপায় খুঁজছি কিভাবে এই গুটি ঝরাকে একটু হলেও রোধ করা যায়। মুকুল থেকে যতগুলো গুটি দাঁড়িয়েছে এই সবগুলো গুটি কখনোই আম গাছে আমে পরিণত হবে না, এখান থেকে অসংখ্য গুটি ঝরে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এই গুটি ঝরার প্রবণতা যদি অত্যাধিক হারে বৃদ্ধি পায়, অর্থাৎ খুব বেশি পরিমাণে গুটি ঝরে যায়, তখন কিন্তু অবশ্যই সেটা চিন্তার কারণ। সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে এই অতিরিক্ত গুটি ঝরা আমরা চাইলে অনেকটাই রোধ করতে পারি, এবং সেজন্য নিতে হবে সঠিক পরিচর্যা ও সঠিক সময়ে সঠিক পদক্ষেপ। এই আমের গাছগুলিতে সর্বশেষ ভারী খাবার প্রয়োগ করেছিলাম অক্টোবরের মাঝামাঝি সময়। এখন কিন্তু অনেকটা সময় হয়ে গেছে এবং এই আমের গুটিগুলি যখন সেট হয়ে একটু বড় হতে শুরু করেছে, তখন আমাদের অবশ্যই এই আমের গাছগুলিতে ভারী খাবার প্রয়োগ করতে হবে। যে আম গাছগুলিতে গুটি দাঁড়িয়ে একটু গুটি বড় হতে শুরু করেছে, সেই আম গাছগুলিতে অবশ্যই এখন একটি জৈব মিশ্র সার প্রয়োগ করতে হবে, এবং এটি অবশ্যই সুষম মাত্রায় হতে হবে, অর্থাৎ গাছের প্রয়োজনীয় প্রায় সকল পুষ্টি উপাদান সেই সারে উপস্থিত থাকতে হবে। মিশ্র জৈব সার প্রয়োগ করার জন্য প্রথমেই আপনার আম গাছের মাটিগুলিকে আলতো করে খুঁচিয়ে একটু আলগা করে নিতে হবে, অর্থাৎ উপরের দিক থেকে হালকা খুঁচিয়ে আলগা করে নিতে হবে। খোঁচানোর সময় খেয়াল রাখবেন যাতে খুব বেশি গভীরে খোঁচানো না হয়, এবং শেকড় যতটা কম কাটা যায় ততটাই কিন্তু গাছের জন্য মঙ্গল। পারতপক্ষে আমরা এই সময়টাতে শেকড়গুলিকে মোটেই ডিস্টার্ব করতে চাই না, তাই উপর থেকে হালকা করে একটু মাটি খুঁচিয়ে আলগা করে নিতে হবে। এখানে আমি একটা পাত্রে জৈব মিশ্র সার নিয়ে নিয়েছি, এবং এই জৈব মিশ্র সার কিভাবে তৈরি করবেন তার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এই মিশ্র সার তৈরির একটি প্রস্তুত প্রণালীর ফটো কার্ড আমি আজকের ভিডিওর সাথে জুড়ে দেব, আপনারা চাইলে সেটিকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। এই যে বাটিটি নিয়েছি, এই বাটিতে প্রায় 400 গ্রামের মতো সার ধরে। আমি এর 4 বাটি সার আজকের এই গাছটিতে প্রয়োগ করবো। গাছটি কিন্তু একটি 18x18 জিও ব্যাগে লাগানো আছে, এবং গাছটি মোটামুটি বেশ বড় সাইজের, তাই এখানে 1.5 কেজি সার দিলেই হয়ে যাবে। আপনারা গাছের সাইজ এবং পাত্র অনুযায়ী সার একটু আন্দাজ করে পরিমাণ মতো দিয়ে দিলেই হবে। এটা যেহেতু রাসায়নিক সার নয়, তাই একটু বেশি বা একটু কম দিলে গাছের তেমন ক্ষতি হবে না। এই যে পাত্রটি দেখতে পাচ্ছেন, এটা মোটে 1/2 গ্রাম সাইজের। এখানে আমি 4 বাটি সার দিয়ে দিয়েছি, অর্থাৎ প্রায় 1500 থেকে 1600 গ্রাম সার এখানে রয়েছে। এটা ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, তবে এই প্রক্রিয়াটাও একটু সাবধানতার সাথে করতে হবে, যেন খুব গভীরে গিয়ে শেকড়গুলি ক্ষতিগ্রস্ত না হয়, সেটা একটু খেয়াল রাখবেন। হালকা করে এটা মিশিয়ে দিয়ে তারপরে সুন্দরভাবে পানি দিয়ে এটাকে ভিজিয়ে দিতে হবে, অর্থাৎ পানিটা এখন আপনাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, যাতে এই যে রুট বলটি রয়েছে এই রুট বলটির সমস্ত মাটিগুলি যাতে পানিতে ভিজে যায়। গাছে ভারী খাবার প্রয়োগের পাশাপাশি একটি ভালো মানের অনুখাদ্য আপনাকে অবশ্যই এখন গাছে স্প্রে করতে হবে, এবং এই অনুখাদ্যের সাথে অতিরিক্ত হিসেবে লিটার প্রতি 1 গ্রাম হারে বোরন মিশিয়ে নেবেন। এই মিশ্রণগুলি ভালোভাবে পানিতে মিশিয়ে সকালে রোদ তেতে যাওয়ার আগে অথবা বিকেলে রোদ পড়ে যাওয়ার পরে স্প্রেটি কিন্তু করতে হবে, এবং এটি করতে হবে প্রতি মাসে একবার। সেই সাথে 15 দিন অন্তর একটা ভালো মানের কীটনাশক এবং একটি ভালো মানের ফাঙ্গিসাইড আপনারা এই মুহূর্তে গাছে স্প্রে করা অবশ্যই জরুরি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, এবং লাইক এবং শেয়ার করে ভিডিওটি বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।